আপনার নাম কি? আমার নাম কঠিন। যে মারা গেছে বাচ্চা আপনার কি হয়? আর মামা তো বোন হয়। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? মানে ছেলে পেলে মানে পর্যন্ত মারা রাস্তাঘাটে গেছে তার নাম কি? নাম আছে মরিয়ম। আর হলো যেটা অসুস্থ আছে এখন তার নাম কি? সেটাও আমাদের ভাগ্নে মামা তো বোন হয়, পাশে থাকে। সে এখন আল্লাহ দিলে সুস্থ আছে, কিন্তু এ একটু কি হয়েছিল ঘটনাটা? মানে বাচ্চা কাচ্চা রাস্তার সাইডে খেলছিল, খেলতে খেলতে কি পাইছে দুজন মিলে খাইছে। সেটা তো আমরা তো একটু দেখিনি, এরাও বাসায় ছিল না। কখনকার ঘটনাটা? এটা হলো সকাল 10টার দিক করে। 10টার দিকে। তারপরে ওখান থেকে নিয়ে গেছিল মরিয়ামপুর হাসপাতালে। ওরা অক্সিজেন দিচ্ছিল, সিলাইন দিচ্ছিল, হাসপাতালে তাও হয়ে দিচ্ছে গেছে। লাস্টে এরা খাবারে পাঠাচ্ছে। দুইজন যেই। তারপরে একজন বেঁচে আছে, কিন্তু হ্যাঁ। মনে হয় একটু বেশি খাওয়া পড়ছে কিনা জানি না, এই জন্য সেরা নিয়ে গেছে। তারপরে কি হলো? সদর হাসপাতালে নিয়ে আসার এরাও পরে সিলাইন দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, অস্পষ্ট হয়নি। তার খানিকক্ষণ পর মারা গেছে। 3টের দিকে। কয়টার দিকে ঘটনা এটা? 3টার দিকে মারা গেছে। 3টার দিকে আসছিল কটার সময়? এই আস্তে আস্তে খাইছিল কটার সময়? খাওয়াটা হয়ে গেছে। এটা আস্তে আস্তে তো 1:30টা বেজে গেছিল। মানে ওই ঘটনাটা মানে কোন সময় ঘটছিল? কয়টার দিকে? 10:30 দিকে বাসা থেকে 10টা। বেরোইছে খার। খানিকক্ষণ পর টের পাইছে যে বাচ্চা একটু অসুস্থ হচ্ছে, চোখ মুখ উল্টায় যাচ্ছিল। তারপরে তারপর আপনি কি করেন? আমি আজকে সকালে উঠি, তখন বাচ্চাটা মাথার সাইডে একটা বাচ্চা, আর আমার ওই বাচ্চা খেলা করে। আজকাল খেলা বেশি খেলা করছে, এই মাইকে খেলা করে। আপনার বাচ্চার নাম কি? বয়স কত? আচ্ছা, তারপরে তারপরে খেলা করছে, খেলা করতে টিভি সব দিয়ে তো খাইছে বলে এই আমার এই বিষয় কয়টার দিকে এটা? বিরাট শুনলাম বলতে আমার 10টা 11টার দিকে। ওই নমস্তে আচ্ছা। আপনার নাম কি? আচ্ছা, তারপরে হলো সকালে ওখান থেকে কোথায় নিয়ে আসছিলেন? কোন হাসপাতালে? সোজাসুজি যশোরে আসছিলেন না হলো মনিরামপুর হাসপাতালে গেছিলেন? যখন এই যে দুর্ঘটনা, তারপরে ওখান থেকে যশোরে আসছেন? আপনার যশোরে এসে পৌঁছেছেন কখন? আপনি কি হন? তা আপনার যশোরে আসার পরে কি হলো? পরে আছে বয়স্ক থেকে তখনও বেঁচে ছিল না? আর যে বাচ্চারা বেঁচে আছে তার নাম কি? হুম? তারপর ওর বাপ মা আছে? জি বলেন। বাচ্চাটা হচ্ছে 2:30-এর একটু কিছুক্ষণ আগে আর কি নিয়ে আসা হয়। প্রায় একসাথে 2টা বাচ্চা হচ্ছে বিষ খেয়েছিল। তো প্রথম বাচ্চাটাকে হচ্ছে 1টার দিকে নিয়ে আসা হয়। তো ওকে ওয়াশ দেওয়ার পর ও এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু ওই বাচ্চাটাকে হচ্ছে অনেক দেরিতে আনা হয়, মনিরামপুরে ওরা ভর্তি ছিল। তো সেখানে ওয়াশ দেওয়া হয়নি। তো আমাদের এখানে যখন নিয়ে আসা হয় তখন হচ্ছে আমি এসে ওকে ওয়াশ দিই। তারপর তার কিন্তু বাচ্চাটা খুব আসলেই খারাপ ছিল। তখন হচ্ছে তার মুখে নাক দিয়ে গেঁজা বের হচ্ছিল। তারপর আমাদের হাতে যেটু ট্রিটমেন্ট ছিল আমরা সেটা দিছি, কিন্তু আমরা এখন যে বাচ্চাটা আছে তাই সে কি আশঙ্কা মুক্ত বলবো না আশঙ্কাজনক বলবো? সে আলহামদুলিল্লাহ আগে থেকে খুব ভালো। আপনার নামটা? আমার নাম ডক্টর সাদ।